হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকে আমি কী নিয়ে এসেছি, অনেক হেলদি একটা তরকারি। চলুন রান্না করে ফেলি। দেখুন আমি প্রথমে এভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলো মাখানো আর দেখাইনি, কারণ এটা সবাই জানে যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হয়, নিয়ে ভেজে নিতে হয়। কেউ কেউ চাইলে আবার একটু লাল মরিচের গুঁড়াও দিতে পারো। আমি এটা ভেজে নিচ্ছি, দুই পাশটাই সুন্দর করে ভেজে নেব। আমি দেখাইনি তার কারণ ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদের দেখতে অনেক কষ্ট হবে, তার জন্য একটু হলেও স্কিপ করার চেষ্টা করেছি। এভাবে ভেজে তুলে নিলাম। এবার সেই বাকি তেলটাতেই আমি রান্না শুরু করব। দিয়ে দিলাম পেঁয়াজ এভাবে আমি মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কুচি করেও কেটে নিতে পারো। দেখো পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে। আমি পেঁয়াজগুলোর দলাটা এবার সুন্দর করে ভেঙে দেব, কারণ একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, যার কারণে কিছু কিছু পেঁয়াজটা পুড়ে নাই। এই যে আমি পেঁয়াজগুলো এভাবে ছুরি দিয়ে সুন্দর করে ভেঙে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এগুলো আমি বাদামি কালার করে নিলাম। এখন আমি অল্প কিছু পরিমাণ পেঁয়াজ তুলে রাখবো, আর বাকি পেঁয়াজে আমি রান্না করব। তুলে রাখা পেঁয়াজটা আমি বেটে একটা মশলা বানাবো, যেটার জন্যই তরকারিটা স্বাদ নিয়ে আসে। এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল মশলা। এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখানে দিলাম রসুন, জিরা এবং হালকা আদা বাটা। এরপর দিলাম হলুদের গুঁড়া, এরপর দিলাম লবণ, এরপর লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিবা। এরপর আমি এই মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। সুন্দর করে মিশিয়ে নেব, একদম সুন্দর করে মিশিয়ে নেব, যেন মরিচের বা হলুদের গুঁড়া কোথাও যেন দোলা দোলা না থাকে। দেখো আমার মশলাটা থেকে কত সুন্দর তেল বের হয়ে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁপে আর আলু। এবার সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এই পেঁপেটা না অনেক হেলদি, শরীরের জন্য খুব উপকারী। পেঁপের ঝোল খাওয়া সত্যি অনেক উপকারী। আপনারা সবাই চেষ্টা করবেন এভাবে সুন্দর করে পেঁপেটাকে ঝোল করে খাওয়ার। দেখুন পেঁপেটা সুন্দর বলক উঠে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম, আবার এটাকে আমি ঢেকে দেব। একটু পরে আবার আসলাম। পেঁপের ওপরে দেখুন জিরা গুঁড়ো পড়ে আছে, কত সুন্দর লাগছে, আস্ত জিরা। আর একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও ঢেকে আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব, এবং কিছুক্ষণ পর পর এটাকে আমি এভাবেই নাড়াচাড়া করে দেব। এই দেখুন আমার ঝোলটা মরে এসেছে, আমার কষানো প্রায় শেষের দিকে। দেখছি এবার পেঁপেটা কেমন সিদ্ধ হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে সুন্দর করে পানি দিয়ে ঝোল দিয়ে নেব। এই যে আমি পানিটা দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি পানিটাকে একটু বেশিই দিলাম, যার কারণে পানিটা একটু মরে যাবে। এই যে বলক উঠছে না, পানিটা সুন্দর করে মরে যাবে। এর মধ্যে এখন আমি একটা একটা করে মাছ অ্যাড করে দেব। সবগুলো মাছ আমি দিয়ে নেব এর মধ্যে।
দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো গাইস, এইবার এই যে পেঁয়াজটা রেখেছিলাম না, ভাজা পেঁয়াজটা বেটে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। মূলত এটাই হচ্ছে পেঁপের তরকারির স্বাদ। এবার আমি একটু লবণ চেক করে নেব ঠিক আছে কিনা। এই মশলাটা দিলে না পেঁপের তরকারি খেতে দারুণ লাগে, তোমরা একটু ট্রাই করবে। এই যে দেখো আমার তরকারির প্রায় শেষ অংশ, একটু আমি ঝাঁকুনি দিয়ে সমান করে দিলাম। এবার দেখো আমি পরিবেশনের জন্য সুন্দর করে নিয়ে এসেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। পুরোটা দেখার জন্য ধন্যবাদ।